শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের টিউটোরিয়াল শুরু করছি। আজ আমরা দেখব এক্সেলে কাজ করার জন্য আমাদের যে সকল ম্যাথমেটিক্যাল অপারেটরস গুলো প্রয়োজন হয় সেগুলো আমরা কিভাবে ইউজ করব। ম্যাথমেটিক্যাল অপারেটরস বলতে বোঝায় আমরা যখন কোনো অঙ্কের কাজ করি তখন যে চিহ্নগুলো ইউজ করি, অর্থাৎ যোগ, বিয়োগ, পূরণ, ভাগ, এই চিহ্নগুলোকে বলা হয় ম্যাথমেটিক্যাল অপারেটর। এইগুলো আমরা এক্সেলে কিভাবে লিখব বা কি কি চিহ্ন ব্যবহার করে আমরা এই কাজগুলো সম্পন্ন করব সেই বিষয়গুলো দেখব, এবং একটা ফর্মুলা অর্থাৎ এই যোগ, বিয়োগ, পূরণ, ভাগ করতে গেলে আমাদের এই কাজগুলো কিভাবে লিখতে হয় সেই জিনিসগুলো আমরা লিখব, আজকে আমরা দেখব। তো শুরু করা যাক। শুরু করার পূর্বে সবার কাছে একটা অনুরোধ, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, কারণ এই চ্যানেলে আমরা এক্সেল সহ অন্যান্য কম্পিউটারের আরও অন্যান্য যে সমস্ত সফটওয়্যার আছে সেগুলোর উপর আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন ধরনের টিউটোরিয়ালস দিতেই থাকবো। আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে শুরু করি। আমরা জানি যে একটা অঙ্ক করতে গেলে আমরা বেশ কিছু চিহ্ন বা সিম্বল ইউজ করি। যেমন ধরেন আমরা ইউজ করি যোগ চিহ্ন, তারপরে বিয়োগ চিহ্ন, তারপরে ভাগ চিহ্ন, গুণ চিহ্ন, তারপর ব্র্যাকেট, হ্যাঁ, তারপরে আমরা ইউজ করি সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এরকম। তারপর আবার আমরা কিছু চিহ্ন আছে, যেরকম যারা সূচকের অঙ্ক আমরা করেছি 9, 10 কিংবা ইন্টারমিডিয়েট, যে সূচকের অঙ্ক মানে হচ্ছে পাওয়ার, সেইখানে পাওয়ারের অঙ্ক যারা করেছি তারা দেখেছি যে আমাদের রুট ওভার বা স্কোয়ার লিখতে হয়, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এরকম কিছু ফর্মুলা আমাদের লিখতে হয়। এই কাজগুলো আমরা কি দিয়ে লিখব? আপনারা লক্ষ্য করেছেন যে আমি ভাগ চিহ্ন এবং গুণ চিহ্ন দুটো দেইনি, কারণ হচ্ছে যে আমরা প্রচলিতভাবে অঙ্কের খাতায় যে ভাগ চিহ্ন এবং যোগ চিহ্ন ব্যবহার করি, কম্পিউটারে কিন্তু সেই ভাগ চিহ্ন কিংবা যোগ চিহ্ন আমরা গুণ চিহ্ন আমরা ব্যবহার করতে পারি না। সেই ভাগ চিহ্ন বা গুণ চিহ্ন আমরা ব্যবহার করতে পারি না। তার পরিবর্তে আমরা ভাগ চিহ্ন হিসেবে যে সিম্বলটিকে কম্পিউটার ইউজ করা হয় সেটি হচ্ছে এই স্ল্যাশ, আর গুণ চিহ্ন হিসেবে যে সিম্বলটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে এই স্টার। আমি একটু বড় করে দিচ্ছি ফন্টটা, তাহলে বুঝতে সুবিধা হবে। যোগ, বিয়োগ, এই ব্র্যাকেটগুলো আমরা দেখলাম, ভাগ চিহ্ন, তারপরে হচ্ছে গুণ চিহ্ন। আরেকটা চিহ্ন আমরা আমাদের এসে ইউজ করব, আমরা ফর্মুলা লেখার সময় ইউজ করব, সেটি হচ্ছে আপনারা দেখবেন যে কম্পিউটার থেকে শিফট চেপে যদি 6 চাপেন তাহলে এরকম একটা চিহ্ন আসে। এই চিহ্নটাও কিন্তু আমাদের এক্সেলে আমরা ব্যবহার করব বিভিন্ন ফর্মুলা লেখার জন্য। এখানে একটা জিনিস বলে রাখি আমি, সেটি হচ্ছে আমি যদিও এখানে দ্বিতীয় বন্ধনী দেখিয়েছি, কম্পিউটারে কিন্তু বা এক্সেলে এই দ্বিতীয় বন্ধনীর ব্যবহার নাই। দ্বিতীয় বন্ধনী হিসেবে আমরা এই প্রথম বন্ধনীকেই ব্যবহার করব, অর্থাৎ প্রথম বন্ধনীর পরে যদি আরেকটা বন্ধনী দেই, আরেকটা প্রথম বন্ধনী দেই, তাহলে প্রথমটিকে প্রথম বন্ধনী, দ্বিতীয়টিকে দ্বিতীয় বন্ধনী হিসেবে কম্পিউটার ধরে নিই। অর্থাৎ এটিকে আমরা মুছে দিচ্ছি, এটির আসলে কোনো ব্যবহার আমাদের নেই। তা আশা করি আপনারা এই অপারেটরগুলোর সাথে
ম্যাথমেটিক্যাল অপারেটরগুলোর সাথে পরিচিত হয়েছেন। এখন দেখা যাক যে এগুলোকে ব্যবহার করে আমরা কিভাবে একটি ফর্মুলা লিখতে পারি। আমরা যে কোনো একটি সেলে সেল পয়েন্টারটি রাখলাম। এখন ধরেন আমি দুটো সংখ্যাকে যোগ করব, তাহলে আমি কি লিখব? সমান সমান একটা বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে যে এক্সেলের যে কোনো ফর্মুলা লেখার শুরু করতে হবে কিন্তু সমান সমান চিহ্ন দিয়ে বা ইকুয়াল সাইন দিয়ে। যে কোনো ফর্মুলা ইকুয়াল সাইন দিয়ে শুরু করতে হবে। আচ্ছা, সমান সমান লিখলাম 5 যোগ 3। এখন যদি এন্টার চাপি আপনারা দেখেন এটি হয়ে গেছে 8। আমি ফন্টটা একটু বড় করে দিচ্ছি, তাইলে আমাদের বুঝতে সুবিধা হবে। আর একটু বড় করে দিই। আচ্ছা, 8। তাহলে ফর্মুলাটা কি লিখলাম? আমি গত ক্লাসে বলেছিলাম যে আমরা এখানে যে ফর্মুলাগুলো লিখব সেই ফর্মুলাগুলো কিন্তু এখানে এই যে দেখেন আপনারা ফর্মুলা বার, এই ফর্মুলা বারের মধ্যে কিন্তু শো করবে। আপনারা দেখেন এইখানে যদিও 8 শো করতেছে, কিন্তু উপরে ইকুয়াল টু 5 + 3, অর্থাৎ এই 8-এর পিছনে যে ফর্মুলাটি আছে সেই ফর্মুলাটি এই ফর্মুলা বারে শো করছে। আচ্ছা, এরপর আমরা দেখি আরেকটি ফর্মুলা দেখি, ইকুয়াল টু সে 3 ইন্টু হচ্ছে কি আমরা জানি স্টার চিহ্ন, 3 × 7। আমি এন্টার দেব, 3 × 7 = 21। আমরা এখানে 21 পেয়ে গেলাম, আর ফর্মুলা বারে দেখাচ্ছে ইকুয়াল টু 3 × 7। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আচ্ছা, এটাতে আমরা সরাসরি লিখে আমরা যোগ করলাম। আবার অন্যভাবেও কিন্তু আমি এই দুটোকে মুছে দিচ্ছি, অন্যভাবেও কিন্তু আমরা যোগ করতে পারি। ধরা যাক এখানে আমার এই সেলে লেখা আছে 5 আর এই সেলে লেখা আছে 7। এখন এই দুইটা সংখ্যাকে আমি এই সেলের মধ্যে যোগ করব, অর্থাৎ আমার এখানে D3-তে লেখা আছে 5 এবং E3-তে লেখা আছে 7। আমি G3-তে এই দুটোর যোগফল বের করব। তাহলে আমি এখানে ফর্মুলা লিখি ইকুয়াল টু, এই ক্ষেত্রে দেখেন আমি কিন্তু সংখ্যা লিখব না। কি লিখব হচ্ছে ওই সেলের অ্যাড্রেস, অর্থাৎ এই সংখ্যাটা যে সেলে আছে সেই সেলের নামটা আমি লিখব। কি লিখব? D3 যোগ E3, এন্টার দেই। 7 × 5 = 12। অর্থাৎ দেখেন এখানে আমার ফর্মুলাটা কি হয়ে গেছে? ইকুয়াল টু D3 + E3, অর্থাৎ এই D3 এবং E3 সেলে যে সংখ্যায় বসাই না কেন সেটার যোগফল আমার কোথায় চলে আসবে? এই G3 সেলে চলে আসবে। ধরা যাক এখন আমি এখানে একটা সংখ্যা আমি পরিবর্তন করে দিলাম, এখানে আমি দিয়ে দিলাম 9, লিখে এন্টার দিলাম। সাথে সাথে দেখেন এখানে আমার রেজাল্ট চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমরা দুইটা জিনিস দেখলাম, একটা হচ্ছে যে আমরা সরাসরি সংখ্যা লিখে যোগ করতে পারি, আবার কোন একটা সেলের অ্যাড্রেস দিয়ে আমরা যোগ করতে পারি, অর্থাৎ ওই সেলে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে আমার যোগফলে সেটা প্রদর্শিত হবে। সেই সেলগুলোর সংখ্যাগুলোর যোগফল আমার যে সেলে আমি রেজাল্টটা দেখতে যাচ্ছি সেই সেলে প্রদর্শিত হবে। মূলত এক্সেলে আমরা এই কাজটাই করে থাকি, অর্থাৎ বিভিন্ন সেলে ধারাবাহিকভাবে বিভিন্ন সংখ্যা যুক্ত থাকবে বা লেখা থাকবে, সেইগুলোকে নিয়ে আমরা ডাটা অ্যানালাইসিস, যোগ বিয়োগ, পূরণ, ভাগ ইত্যাদি আমরা করব, বিভিন্ন ধরনের কাজ আমরা করব। এবং পরবর্তী ক্লাসগুলোতে মূলত আমরা এই জিনিসগুলোই আস্তে আস্তে দেখব। আচ্ছা, আমরা দুইটা অপারেটরের কাজ দেখলাম।
এখন দেখি আমরা ভাগ চিহ্ন যেটা আমরা ইউজ করেছি। আপনারা দেখেন যে যোগ চিহ্ন ইউজ করলাম। এখন এই দুটা সংখ্যার গুণফল যদি বের করতে চাই, ধরা যাক আমি এই G4 সেলে এই দুটা সংখ্যার গুণফল বের করতে চাচ্ছি, তাহলে কি লিখবো? ইকুয়াল টু, আমরা কিন্তু সরাসরি কি করতে পারি, এই 9 যে সেলটাতে আছে এই সেলটা জাস্ট আমরা এভাবে সিলেক্ট করে দিলেও কিন্তু চলে আসবে। এই যে দেখেন D3 লেখাটা হয়ে গেছে। তারপর কি লিখবো? ভাগ চিহ্ন কোনটা আমরা জানি, এই স্ল্যাশ। তারপর দিলাম, সরি আমি গুণ করে দেখাতে যাচ্ছিলাম, গুণ চিহ্ন হচ্ছে স্টার। তারপর আমি দিলাম এটাতে আমি ক্লিক করলাম। এখন দেখেন D3 ইন্টু E3, অর্থাৎ এর আগের বার আমি যখন এখানে যোগ করেছিলাম তখন আমি D3 যোগ E3, এই D3 কথাটা আমি কিবোর্ড থেকে টাইপ করে দিয়েছিলাম। এইবার আর কিন্তু আমি টাইপ করিনি। আমি কি করলাম, সরাসরি এই মাউস পয়েন্টার দিয়ে আমি এই সেলগুলোকে ক্লিক করলাম, সাথে সাথে এখানে লেখাটা হয়ে গেল। সমান সমান চিহ্ন দেওয়ার পর আমি যে সেলগুলোকে যোগ করতে চাই কিংবা গুণ করতে চাই কিংবা ভাগ করতে চাই বা অন্য যে কোনো ফর্মুলা লিখতে চাই, সেই সেলগুলোর উপরে ক্লিক করলে সেই সেল অ্যাড্রেসগুলো আমার ফর্মুলার মধ্যে আপনি আপনি বসে যাবে। এবার আমি এন্টার চাপলাম, দেখেন 7 9 63 আমার রেজাল্ট আমি পেয়ে গেছি। আর এখানে ফর্মুলাটা কি হয়ে গেল, সমান সমান D3 ইন্টু E3। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। ঠিক তেমনি ভাবে আমরা ভাগও কিন্তু করতে পারি। ধরা যাক এখানে আছে, এই সেলে আছে 12 আর এই সেলে আছে 3। আমরা 12কে 3 দিয়ে ভাগ করব। তাহলে কি করব, ইকুয়াল টু, আমি এখানে ক্লিক করলাম 12, তার মানে দেখেন D5, অটোমেটিক্যালি আমার এখানে D5, অর্থাৎ এই 12 যে সেলের মধ্যে আছে সেই সেল অ্যাড্রেসটা আমার এখানে লেখা হয়ে গেছে। ভাগের জন্য আমরা কোন চিহ্ন ইউজ করব, এই স্ল্যাশ। তারপর এই 3 যে সেলে আছে সেই সেলটিকে আমি সিলেক্ট করলাম, দেখেন E5 অটোমেটিক্যালি এখানে লেখা হয়ে গেছে। তারপর আমি কিবোর্ড থেকে এন্টার চাপব, দেখেন 4 3 4 12। আমার ফর্মুলাটা কি হচ্ছে, ইকুয়াল টু D5 ভাগ E5। ওকে, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এই হলো মোটামুটি আমাদের যোগ বিয়োগ পূরণ ভাগের যে বিষয়টা সেটা। এখন আমরা দেখব যে কোন একটা সংখ্যার বর্গ কিভাবে বের করব। ধরা যাক এখানে লেখা আছে 5, এই 5 এর বর্গ বের করতে হলে কি করতে হবে, 5 টু দি পাওয়ার 2 বা 5 স্কয়ার, তাই না? 5 এর বর্গ মানে কি, 5 স্কয়ার। তাহলে এখানে আমরা এই বিষয়টা আমরা কিভাবে লিখব? ফর্মুলার জন্য আমরা জানি শুরুতে কি দিতে হবে, ফর্মুলার জন্য শুরুতে দিতে হবে সমান চিহ্ন। তারপর আমি এই 5 যে সেলে আছে সেই সেলটিকে সিলেক্ট করলাম। তারপর এই বর্গের জন্য আমাকে কি করতে হবে, এই যে সিম্বলটা, কিবোর্ড থেকে আমাকে এই সিম্বলটা টাইপ করতে হবে, করলাম। তারপর বর্গের জন্য কত, 2 লিখলাম, 2। দেখেন 5 5 25 হয়ে গেল। তার মানে 5 এর বর্গ হচ্ছে 25। তার মানে D7 টু দি পাওয়ার 2, এইটার মানে হচ্ছে টু দি পাওয়ার 2। ঠিক আছে? তো আশা করি আমরা এই অপারেটরগুলো মোটামুটি আমরা বুঝতে পেরেছি। আমার মনে হয় যে আমরা যখন ভবিষ্যতে আরো ফর্মুলা লিখবো বা হিসাব নিকাশের কাজগুলো করবো, এক্সেলের রিয়েল লাইফ কিছু কাজ আমরা করব, তখন এই বিষয়গুলো আমাদের কাছে আরো সুস্পষ্টভাবে আমরা বুঝতে পারবো বা শিখতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকের এই পর্বটি এখানে শেষ করতে চাচ্ছি। আপনারা যদি কোনো রকম সমস্যা ফিল করেন, আমাকে সরাসরি মেল করতে পারেন। আমার চ্যানেলের যে
কমেন্টস বক্স আছে, সেখানে আপনারা লিখতে পারেন। আশা করি আমি আপনাদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব, আপনাদের জিজ্ঞাসার উত্তর দিতে আমি চেষ্টা করব। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং আমার চ্যানেলের সাথে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ।